বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com। এখন আমাদের যে অনুষ্ঠান NSTV নিউজ নিয়মিত অনুষ্ঠান, পরবর্তীতে আছে আমাদের এখানটায় এই যেসব ট্রল ভিডিও যাদের ডেডিকেটেড ইমেল ইউআরএল নাই, এরা প্রচার করছে এই রকমই একটি, এটা খবর আর কি, এই রকমই একটি এই যে ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা ICT অ্যাক্ট 2018 বইটির মূল্য 500 টাকা। আমি অথর সাংবাদিকতা প্রকাশনা আইন 25 বছর আগের থেকে বই, এটা রাষ্ট্রপতির অধ্যাদেশ সম্বলিত, বইটির মূল্য 300 টাকা। গতকাল জুমার দিন আর কি, এই যে জুমার দিনের বাইতুল মুকাররমের উত্তর আউটগেট হতে আর কি কতিপয় ইউটিউবার যারা মাওলানা নন, হাফেজ নন, ইউটিউবার নন, ডেডিকেটেড ইমেল ইউআরএল নাই, এই যে বাইতুল মুকাররমের এই অস্থায়ী খতিব হাফিজুল্লাহ মহোদয়ের গতকালকের খুতবার বিষয়টা যেটা ইউটিউবে দেখলাম, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের মতোই। হাফিজুল্লাহ আব্দুল মালেক মহোদয় কথাটা তো বলবেন আর কি, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা বলতে গেলেও আর কি পাক কালামের এই সূরাতে আছে, হাদিসের এই হাদিসে আছে, এবং মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের মতোই। আমরাও বলছি না, কিন্তু মহানবী মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিধর্মীরা বলছে, অন্য বিভিন্ন ধর্মের লোকেরাও বলছে, বুদ্ধিজীবীরাও বলছে, পরজীবীরাও বলছে। সেখানটাই হাফিজুল্লাহ অর্থাৎ হইল ওই যে ইফতা বা মুফতির ওপরে যারা প্রতিষ্ঠানগত ডিগ্রি অর্জন করে, তাদের থেকে 6 মাস, 1 বছর, 1.5 বছর শোনার পরেই যারা আর কি শোনেন, এবং তারাই হচ্ছেন হাফিজুল্লাহ। হাফিজুল্লাহদের কোনো স্থান কোথাও নাই, কারণ বাইতুল মুকাররমের ইতিপূর্বেকার যে পাকিস্তান আমল থেকে ওবায়দুল হক মহোদয়, তারপরে নুরুদ্দিন মাওলানা হাফেজ মাওলানা নুরুদ্দিন মহোদয়, এরপরে আর কি শেষ যিনি ছিলেন মাওলানা রুহুল আমিন, তার আগে প্রফেসর মাওলানা সালাউদ্দিন সাহেব, সকলেই কিন্তু প্রতিষ্ঠানিক ডিগ্রিধারী মাওলানা। একমাত্রই বাংলাদেশের দুর্ভাগ্য, আমরা যারা মুসল্লি, আমাদের দুর্ভাগ্য আর কি, বর্তমান যিনি খতিব হাফিজুল্লাহ আব্দুল মালেক মহোদয়, গতকাল আর কি যে ভিডিওটা আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে, আমার এই হাফেজ মাওলানারা বিভিন্ন মুসল্লিরা আর কি আমাকে ফোন করে জানিয়েছেন আর কি, গতকালের খুতবাটা একটু দেখেন। আমি দেখলাম হাফিজুল্লাহ আব্দুল মালেক মহোদয় বলছেন, খুতবার বিষয়টা ছিল মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এইভাবে বলেন নাই, বলছেন মহানবী একজন সাধারণ মানুষ ছিলেন আর কি। তার ওই যেটা মদিনা মনোয়ারাতে, এটাকে রওজা বলা যাবে না, এটা কবর আর কি। যাই হোক, এই জায়গাটায় আমি যাচ্ছি না, আমি তো মাওলানা নই। আমার এখান থেকে ইউটিউবে যারা এই রকমটা অপপ্রচার করছে, এটা গীবত হবে কিনা জানি না, আমার এখান থেকে উপস্থাপনা ICT মন্ত্রণালয় বরাবর, যাদের অ্যাক্রিডিটেশন নাই, যাদের লাইসেন্স নাই, যারা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক, আমার এটা যেমন www.dailynewsstar.com বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, আমরা প্রতিটা প্রোগ্রাম বছরের শুরুতেই আর কি প্রোগ্রাম সিরিয়াল শিডিউল নম্বর নেই। আজ আমার প্রোগ্রাম নম্বর হচ্ছে OLNP 500, 23 আগস্ট 2025। এখান থেকে আমার যেটা উপস্থাপনা আর কি, এই যে হাফিজুল্লাহ আব্দুল মালেক মহোদয় বরাবর আর কি, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবেই হোক না কেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলতেন, যেভাবেই হোক আকার ইঙ্গিতে বললেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদটা পড়তে হবে, এবং পাক কালামটা আর কি দেখে দেখে পড়লে, এইটা এই যে যেমন মুখস্থ পড়লে সওয়াব 10 গুণ, দেখে পড়লে 70 গুণ, আর এইটা যদি যারা শোনে তাদের সওয়াবটা আরো বেশি। আমাদের এই সওয়াব থেকে মাহরুম কেন করবেন? ধর্ম উপদেষ্টাও কিন্তু উনি কোনো মাওলানা নন, উনি বসে গেছেন, উনি বর্তমান অস্থায়ী খতিবকে বসিয়েছেন। আমার এই খবরে আমি যেটা উপস্থাপন করছি,
এই ট্রলটা বন্ধ হোক। বাইতুল মোকাররমের অস্থায়ী খতিব হাফিজুল্লাহ মহাদয় ইতিপূর্বেকার খতিবদের মতো করে যদি আপনার যোগ্যতার ঘাটতি থাকে, একজন যোগ্যতর এই জায়গাটায় আল্লাহওয়ালা এবং আলেমকে দিয়ে আপনি এখান থেকে সরে পড়েন। আর তা না হলে এই যে আপনি এখান থেকে যেটা করছেন এর সমুদয় দায়ভার কিন্তু আপনার ওপরে বর্তাইবে আর কি। এখান থেকে ওই যে কাকরাইল বরাবর, কাকরাইলের যেটা জুমার নামাজটা খতিব মহাদয় পড়েন ওই যে আল্লাহর ঘর কাবা শরীফের খতিব সাহেবের মতো, পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, টুপি, পাগড়ি, পাগড়ির রুমাল, আশা বা লাঠি। বাইতুল মুকাররমেরও রুহুল আমিন সাহেব পর্যন্ত আর কি ওই আল্লাহর ঘর কাবা শরীফের মতো, যেহেতু পৃথিবীর সকল আল্লাহর ঘর মসজিদই হচ্ছে পার্ট অফ বাইতুল্লাহ, এখানে রুহুল আমিন সাহেবও ওই যে পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, টুপি, পাগড়ি, পাগড়ির রুমাল, এরপরে ওই যে আশা বা লাঠি, এইভাবেই নামাজটা পড়াইতেন। আমরাও যারা, আমি ব্যক্তিগতভাবে 1986 সাল থেকে বাইতুল মুকাররমের মুসল্লি, এখানকার এই নামাজটাও এইভাবেই হোক, ট্রল বন্ধ হোক। NSTVর সংবাদ, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব গেট খুলে দেওয়া হোক। আমি প্রতিদিনই উপস্থাপন করছি, রাব্বুল আলামিন যারা বৈষম্য করছে হয় হেদায়েত দান করুন, আস্তাগফিরুল্লাহ, আমিন, আর তা না হলে মিটাইয়ে দিন, আস্তাগফিরুল্লাহ, আমিন। এখন আমাদের এখানে যে প্রোগ্রাম ডেইলি ভিউজ, আজ সংবাদপত্র দুইটি, দি ডেইলি নিউজ স্টার সংবাদ পড়লাম, দৈনিক ইত্তেফাক, ডিটেনশন আতঙ্কে ঢাকার শিক্ষার্থীরা। মনুষ্য সৃষ্ট দুর্ভিক্ষের কবলে গাজাবাসী, প্রশাসনের নানা পর্যায়ে পদায়ন ও পদোন্নতিতে দীর্ঘসূত্রিতা, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গাদের মৌলিক সেবা দেওয়া কঠিন হয়েছে, প্রধান উপদেষ্টা। মোটর বাইকের মানহীন হেলমেট বাড়ছে মৃত্যু ঝুঁকি, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইসাকদার আজ ঢাকায় আসছেন। শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে সরকার। ফটিকছড়িতে মব সৃষ্টি করে 3 কিশোরকে গণপিটুনি, নিহত 1। যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসী 5.5 কোটি, বিদেশির তথ্য যাচাই হচ্ছে। 16 বছরে গুম খুনের জন্য দায়ী হাসিনার বিচার বাংলাদেশেই হবে ফখরুল। শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট অনিল বিক্রম সিংহে গ্রেপ্তার, বিদেশে ব্যক্তিগত করে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার। যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বাসায় তল্লাশি। সরগরম ক্যাম্পাস, হলে হলে প্রার্থীদের কুশল বিনিময়। নিখোঁজ সাংবাদিক বিভু রঞ্জনের লাশ মেঘনা থেকে উদ্ধার। বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চলতি বছরের শেষে। দূষণে ধুঁকছে সাভার, ঝুঁকিতে 40 লাখ মানুষ। পশ্চিমবঙ্গে জনসভায় মোদি, বিজেপি জিতলে পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে। গরিবের ফার্মেসি সজনে। কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেল বাবা মা ও 2 ছেলের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাব্বুল আলামিন এদেরকে জান্নাত দান করুন, আস্তাগফিরুল্লাহ, আমিন। কোম্পানিগঞ্জে ঘাটের চাঁদা যাই নেতা ইউনো ও ওসির পকেটে। চাঁদাবাজির ভিডিও অডিও ভাইরাল। এখন আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক উপস্থাপনা। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের একজন
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমার এই বইটিতে মুক্তিযুদ্ধের 9 মাসের আমার কৃত মুক্তিযুদ্ধের 2000 মিনিটের এখানটায় এই যে অনুষ্ঠান আছে আর কি। এইটা আমি ওই বনগা বেনাপোল রণাঙ্গন যেটা, এখানে সরাসরি যুদ্ধ করতে যাই আমার এই বাম কানটা নষ্ট হয়, এখনো নষ্ট। উপস্থাপনা যে 101,47,000 মুক্তিযোদ্ধা বেঁচে আছে, 1.5 লক্ষ মারা গেছে, 2.5 লক্ষ মামলা আছে, 500 উচ্চতর আদালতে মামলা আছে। আমার জানা মতে 1971 সালে ওই রণাঙ্গন বনগা বেনাপোলেই আমি মরতে দেখেছি অন্তত কয়েক শত, হাজার হাজার মারা গেছে মোটরের গুলার শব্দে, গুলাগুলিতে আহত অনেকে, যার ভিতরে আমি একজন এখনো বেঁচে আছি, আমার এই বাম কানটা নষ্ট। তো ওই সেই মুক্তিযুদ্ধের সময় আমরা তো ওই যে ভারতে ছিলাম, বেনাপোলটা ছিল বনগা বেনাপোল রণাঙ্গন মুক্ত অঞ্চল। এখানেই 265 দিন যুদ্ধ করেছি। রাত্রে ভারতে ঘুমাইতাম, দিনের বেলায় বাংলাদেশে এসে যুদ্ধ করতাম। আমার এই বইটির ভিতরে মুক্তিযুদ্ধের সনদ আছে। আমার পিতা মরহুম হাজী মধুবলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, আমার মাতা মরহুমা হাজী বেগম খাইরুন নেসা মুক্তিযোদ্ধা ছিল। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনে 265 দিনের যোদ্ধা। আমার সরাসরি সেক্টর কমান্ডার ছিলেন সেক্টর 8 বনগা বেনাপোল, যেখানে 7টি উপসেক্টরও ছিল। সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমানি আর কি আমার নামকরণ করেন। আমি ওই যে মোটরের গুলার শব্দে কান নষ্ট হওয়ার পরে, সুস্থ হওয়ার পরে আর কি, এই যে এই বাচ্চা মুক্তিযোদ্ধা শ্রেষ্ঠ এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ। আর ওই আমাদেরকে একটি গ্র্যান্ড স্যালুট শিখিয়েছিল, তোমরা যারা একসাথে আসো, রেকিতে পড়েছো, বন্ধু মারা গেছে, আনতে পারছো না, তখন তোমরা নিরাপদ গন্তব্যে প্রস্থান করবে। এবং গ্র্যান্ড স্যালুটটা ছিল ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 7ই মার্চ 1971 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারোয়ার্দী উদ্যানে যে ভাষণ দেন, সেইটাই ছিল পরবর্তীতে স্বাধীনতার ঘোষণাপত্র। 1971 সাল 7ই মার্চ সারোয়ার্দী উদ্যান। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই ভাষণই আর কি 27 মার্চ 1971 প্রথম হান্নান শাহ ওই চট্টগ্রাম থেকে, অতঃপর 27 মার্চ 1971 দ্বিতীয় পর্যায়ে কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান সাহেব তখন মেজর, দায়িত্ব পালনকালীন আর কি বঙ্গবন্ধুর পক্ষে আর কি, এভাবেই আর কি আমি সংক্ষেপ করে নিয়েছি। সেটা ছিল আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার উপস্থাপনা 1971 সালের 75 লক্ষ বাদে 6 কোটি 75 লক্ষই মুক্তিযোদ্ধা। আর এই 75 লক্ষ যারা মুসলিম লীগ পিস কমিটির চেয়ারম্যান মেম্বার আল বদর আল শামস রাজাকার, এদের সংখ্যাটা আর বাড়ে নাই এখনো। এই যে জামাত কিন্তু তখন না, তখন মুসলিম লীগ, এখনো এই যে জামাতের সকল মিলে আর কি এদের সমর্থক সংখ্যা 65 লক্ষ, বাড়ে নাই, কমেছে আর কি। বাংলাদেশের মুক্তিযোদ্ধা পরিবারের সংখ্যা 4.5 কোটি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামের নতুন প্রজন্ম, কমিউনিস্ট পার্টি, অন্য সাধারণ মানুষ মিলে আর কি সেই জায়গাটাই আর কি মুক্তিযুদ্ধের পক্ষের ভোটই আছে এই দেশে প্রায় 9 কোটি। আওয়ামী লীগ 4.5 কোটি, বিএনপি 4.5 কোটি। ভোটটা যদি নিরঙ্কুশ না হয়, নিরবচ্ছিন্ন না হয়, ভালো ভোট না হয়, তাহলে কিন্তু অবস্থাটা কি হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এখানে আমার মন্তব্য নাই। মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। এখন এখানকার যেটা আমার এই যে শেষ প্রোগ্রাম,
পীর মুরিদি। আমি 34 বছর পূর্ব হতে আর কি এই যে পীর মুরিদিটা করি। আমার পীর সাহেব হুজুর মরহুম হজরত মাওলানা সৈয়দ শামসুর রহমান, আমার পূর্বের দায়িত্ব ছিল খলিফা বা শিক্ষক, এখন আমি আমলি পীর বা এই যে শিক্ষক। আমি কোনো মুরিদ করি না, আমার পীর সাহেবের হুজুরেরই দায়িত্ব দেওয়া। আমি এখানে আল্লাহ আল্লাহ জিকির, ইস্তেগফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদের আমলের দোয়াটা করে থাকি। যারাই আমার এই প্রোগ্রাম দেখছেন, দেখবেন, সাথে আছেন, এতে শরীক হলে এখানটাই সোয়াবটা হবে, কাল পবিত্র হবে, তরতাজা হবে। আস্তাগফিরুল্লাহ, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি অতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আমিন। আল্লাহু 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 আল্লাহু। আস্তাগফিরুল্লাহ, আমিন। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ, আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।